নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা আমি এরম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এই যে মোটা অংশগুলো দেখছেন, এই শক্ত অংশগুলো কিন্তু আমরা এই রান্নাটায় ব্যবহার করছি না। এটা বাদ দিয়ে বাকি অংশটা আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে আমরা তুলে নেব। তারপর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে ১০ মিনিটের মতো ঢেকে রেখে দেবো। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ১ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচের থেকে সামান্য একটু কম পোস্ত, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে শিলে সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব। ১০ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, বাঁধাকপিতে লবণ মাখানোর ফলে অনেকটা জল বেরিয়েছে আর বাঁধাকপিগুলোও অনেকটা নরম হয়ে গেছে। এখন একটা টিফিন বক্সের মধ্যে এই বাঁধাকপিগুলোকে আমরা নিয়ে নেব। ভালো করে জল চিপড়িয়ে বক্সের মধ্যে নেব। ভালো করে জল ঝরিয়ে বাঁধাকপিগুলো টিফিন বক্সের মধ্যে তুলে নিয়েছি। এবার এতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে ১ মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোর সাথে বাঁধাকপিটা ভালো করে মেখে নেব। সবজিগুলো দিয়ে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে প্রথমে সামান্য একটু লবণ মাখিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর ২ টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা অসম্ভব ভালো হয়ে ওঠে। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে আরো ১ চামচ সর্ষের তেল দিয়ে ঢাকাটা দিয়ে আমরা এটাকে ভাপাতে বসিয়ে দেবো। ঝাল বা তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। এদিকে একটা কড়াইয়ে ২ কাপ জল দিয়ে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে উঠেছে, উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে ঠিক এই রকম অবস্থায় রাখতে হবে। লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে এটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। ২৫ মিনিট পর আমি দেখাচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন, জলটা অনেক কমে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়েছি। টিফিন বক্সটা ঠান্ডা হয়েছে, তারপর এটা খুলে দেখাচ্ছি। দেখুন, আমাদের বাঁধাকপির ভাপা একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। গরম ভাতের সাথে এই রকম বাঁধাকপি ভাপা থাকলে এই এক পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই বাঁধাকপির ভাপা বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।